মিনিমাম 7 থেকে 8টা আউটলেট আমাদেরকে করতে হবে। যে ধানমন্ডি পানি জমতেছে, এই জায়গায় পানিটা আমি পলাশী পর্যন্ত সরাই দিলাম, কিন্তু পলাশীর পানিটা কোথায় যাবে? যাও একটা ধোলাই খাল ছিল, সেটা আমরাই বন্ধ করেছি। এখানে কালচারাল অনুষ্ঠান হয় রবীন্দ্র সরোবরে, কিন্তু আমরা চাই সেটা করতে যেয়ে যাতে প্রকৃতির ক্ষতি না হয়। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন করতে পেরেছিলাম। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, 24-এর অভ্যুত্থান হয়েছে। সব কিছু নির্ভর করে জনগণের উপরে। ধানমন্ডি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, এমন সমাজের বিত্তবান, সমাজের উচ্চ পর্যায়ের লোকজন, ভালো লোকজন, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে বসবাস করে। কৃষ্টিবান যারা যারা কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িত, সাহিত্যের সাথে জড়িত, তা আমরা সেই ধরনের একটা পরিবেশ এখানে বজায় রাখতে চাই। তো সেই পরিবেশটা আমরা ফিরে আনবো ইনশাল্লাহ। তো এটা ইমিডিয়েটলি আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা বসে এইখানে যাদেরকে ইজারা দেওয়া হয়েছে তাদেরকে আমি থাকতে বলেছি এখানে, এবং নিশ্চয়ই তারাও আছেন। তো এইখানে তারা নতুন করে এক্সটেনশন করছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি, এবং এটাকে যাতে আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে পারি, সেটার জন্য কী কী করা দরকার আমি ইকবাল রবি সাহেবকে অনুরোধ করব যে দরকার হলে ধানমন্ডির আরও 2-4 জন সহ আমরা বসবো, এবং এইখানকার লোকাল স্থানীয় যারা আছেন ওনাদের সহ সিটি কর্পোরেশনের লোকজনদের গিয়ে আমি একটা কমিটি করে দেব। ওনারাই পর্যবেক্ষণ করবেন, ওনারাই মতামত দেবেন, এবং সেটার ভিত্তিতেই ইনশাল্লাহ আমরা এটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করব। এবং আমরা জানি যদি লোকাল কমিউনিটি যারা আছে তারা যদি এখানে ইন্টারেস্ট না নেয়, তারা যদি এখানে ইনভলভ না হয়, তাহলে এলাকার পরিবেশ ভালো রাখা যাবে না, কোনোভাবেই রাখা যাবে না। এটা পুলিশ দিয়েও সম্ভব না, সিটি কর্পোরেশন দিয়েও সম্ভব না। এই কারণে আমি লোকাল যারা অবস্থান করেন ওনাদের আমি সহযোগিতা চাই। ওনারা যাতে আজকে এই লেকের পরিবেশটা যাতে আমরা বজায় রাখতে পারি। এখানে বিকেলে বা সকালে অনেকে হাঁটেন, আমরা চাই সে হাঁটার পরিবেশটা থাক, এবং সেটাকে দরকার হলে আরও ভালো করে দেবো আমরা। এখানে খেলাধুলা মানে বৃহৎ কোনো খেলাধুলা এখানে সম্ভব না। এখানে কালচারাল অনুষ্ঠান হয় রবীন্দ্র সরোবরে, কিন্তু আমরা চাই সেটা করতে যেয়ে যাতে প্রকৃতির ক্ষতি না হয়, সেই বিষয়টা সবাইকে খেয়াল রাখতে হবে। এটাকে কোনোভাবেই কমার্শিয়াল একটা এলাকা করা যাবে না। আমার মূল কথাটা হলো এটা কোনো কমার্শিয়াল এলাকা না, এটাকে কমার্শিয়াল এলাকা করা যাবে না। আমরা চাই একটা রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে ঘুরে বেড়ানোর মতো জায়গা খুব অভাব, খুব কম, অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো খুব অভাব। কাজে এইখানে ধানমন্ডি লেকের চারপাশে সেই ধরনের একটা জায়গা আছে, এই জায়গাটাকে আমরা সংরক্ষণ করতে চাই। এবং এই ব্যাপারে যারা ইজারা নিয়েছেন ওনাদেরও সহযোগিতা চাই, যারা এই এলাকায় বসবাস করেন ওনাদেরও সহযোগিতা চাই, যারা এই এলাকায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন ওনাদেরও সহযোগিতা চাই। সব কিছু নির্ভর করে জনগণের উপরে, সব কিছু। আমি যেটা বলবো যে দেখেন, জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন করতে পেরেছিলাম। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, 24-এর অভ্যুত্থান হয়েছে। কাজে আমি বিশ্বাস করি যে ধানমন্ডি এলাকার যে সমস্ত লোকজন আছেন ওনারা যদি ঠিকভাবে চান তাহলে এটা ঠিকভাবে থাকবে। ওনাদের সহযোগিতা চাই, এবং ওনাদের হাতে আমি ছেড়ে দিতে চাই যে ওনারাই রক্ষণাবেক্ষণ করুক। এটা কীভাবে সুন্দর অভিভাবক সুলভ আচরণ দিয়ে অভিভাবক হিসাবে ওনারা এই এলাকাটাকে ওনারা ঠিক মতো রাখুক, কারণ এলাকাটা ওনারাই ব্যবহার করবেন। এখন গত সপ্তাহ থেকে আমরা জলাবদ্ধতার বিরুদ্ধে 1 মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি, এবং সেটাতে আমাদের যে সমস্ত আন্ডারগ্রাউন্ড ড্রেনগুলো আছে এগুলো বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে। যে জলাবদ্ধতা আছে, জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য আপনারা জানেন পৃথিবীর বড় বড় শহরগুলোতে হয় নদী থাকে, নাহলে ক্যানেল থাকে। আমাদের যাও একটা ধোলাই খাল ছিল, সেটা আমরাই বন্ধ করেছি, যেটা ঠিক আমি মনে করি ঠিক হয় নাই। কাজে এখন এটা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি, তবে এটা আউটলেটটা আমি যেটা মনে করি যথেষ্ট না। মাত্র 3টা না 4টা আমাদের 3টা আউটলেট আছে এই টোটাল ঢাকার দক্ষিণ সিটির জন্য। এটা খুবই কম। মিনিমাম 7 থেকে 8টা আউটলেট আমাদেরকে করতে হবে। আজকে মনে করি যে নিউ মার্কেট, ধানমন্ডি এই এলাকাটায় পানি জমে যায়, এই এলাকাটার জন্য আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের কথা শুনেছেন, উনি জরুরি ভিত্তিতে সেটা কাজ করার জন্য আমাদেরকে বলেছেন, আমরা সেটা চেষ্টা করব। তবে এই রকম আউটলেট যদি আরও 5-6টা আমরা করতে পারি তাহলে, কারণ একটা আগে যেটা করছে অ্যাডহক বেসিসে, যে ধানমন্ডি পানি জমতেছে, এই জায়গায় পানিটা আমি পলাশী পর্যন্ত সরাই দিলাম,
কিন্তু পলাশীর পানিটা কোথায় যাবে? অর্থাৎ এইটা যে আমাকে বুড়িগঙ্গা নদীতে যে কানেক্ট করতে হবে, সেই কানেকশনটা যদি আমি না দিতে পারি, তাই না, আমাকে শীতলক্ষার দিকে যেতে হবে, আমি যদি কানেকশনটাকে না দিতে পারি তাহলে তো পানিটা কোথাও না কোথাও জমবে। যে এতদিন অ্যাডহক বেসিসে চিন্তা করা হয়েছে, তা আমি বলি এটা হয়তো এই বছরই আমরা সুফল পাবো না, তবে অনেকটা সুফল পাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই ব্যাপারে খুব সিরিয়াস, উনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন, চেষ্টা করছেন। 33টা হটস্পট আমরা নির্ধারণ করেছি, যেগুলো বৃষ্টি হলেই কোথাও 2 ঘন্টা, কোথাও 4 ঘন্টা, কোথাও 6 ঘন্টা পানিটা জমে থাকে। এই পানিটা কিভাবে আমরা নিষ্কাশন করতে পারি, এবং সেটার জন্য আমরা পাম্প, আগে 2টা পাম্প ছিল, আরও 6টা পাম্প আমরা সংগ্রহ করেছি। তা আমরা আশা করি যে বৃষ্টি হলে একেবারে পানি জমবে না, এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, তবে অত দ্রুত যাতে পানিটা নিষ্কাশন করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি।